যে মসজিদে জুমার নামাজ পড়া হয় তাকে বলা হয় জামে মসজিদ। জুমার নামাজ পড়া কি ফরজ, জুমার নামাজ পড়া ফরজ। ওই জন্যে গোটা জামে মসজিদ, সে তবলিগের এরিয়ায় হোক, আহলে হাদিসের এরিয়ায় হোক, ফুরফুরা সিলসিলার এলাকায় হোক, যত জামে মসজিদ আছে আলহামদুলিল্লাহ আপনাদের তুলনায় আমাদের একটু যাওয়া বেশি পড়ে। কি হয়, জুমার নামাজে যদি একতলা মসজিদ হয় পূর্ণ, দুতলা হলেও ফুল, তিনতলা হলেও ফুল, এমনকি বাইরে একটা দুটো চট দেওয়া থাকে, কিছু মুসল্লি আসবে তারা নামাজ পড়বে বলে। এখন বলেন ওই জুমার নামাজে যে মসজিদটা ফুল হয়, ওই আমেরিকা থেকে লন্ডন থেকে যেমন হেলিকপ্টার নিয়ে তো এসে মুসল্লির নামাজ পড়ে নাকি? না, ওই গ্রামের মানুষটাই পড়ে, তাই তো নাকি? গ্রামের মানুষরা সবাই আসলে জায়গা হয় না, তাই কি দিতে হয়, বাইরে চট দিতে হয়। তাহলে জুমার নামাজ ফরজ, আর জুমার নামাজের ঠিক ওর থেকে 2 থেকে 3 ঘন্টা পর আসরের নামাজ মুস্তাহাব। আসরের নামাজ কি মুস্তাহাব না? সোলাদা নাই কি? না না, ভুল বলছি, আমার এই মশলা পড়া হয়নি। আসরের নামাজটা কি মুস্তাহাব, অথবা তার চেয়ে আরো ছোট দরজা মুস্তাহসানটা যদি বলা যায়। যে জুমার নামাজে জায়গা দেওয়া যাচ্ছে না, সেই জুমার নামাজের পরে আসরের নামাজে সে এক কাতার পূর্ণ হচ্ছে। কথা বুঝতে পারছেন? ভাই বামজি, ব্যথা নেন না, কষ্ট নেন না। আলেমদের কাছে আমি হাত জোড়ো করে একটু অনুরোধ করে বলি, হে ওলামা সমাজ, আজকে সবাই তো নিজের নিজের দল প্রচার করার তালে ব্যস্ত। তুমি যদি সিলসিলার কোনো আলেম হও, তুমি শুধু দেখছো কি করে মুরিদ আমার বাড়বে। তাবলীগের যদি আলেম হও, তোমার শুধু ধান্দা হলো কি করে মানুষকে চেল্লায় নিয়ে যাব। আহলে হাদিসের যদি আলেম হও, তোমার ধান্দা হলো কি করে আমার দলে কিছু হাদিস ব্যাখ্যাকারী জন্মাবে। যদি তুমি জামাত ইসলামীর আলেম হও, তোমার চিন্তা ভাবনা আমার দলে কিছু মুফাসসির তৈরি হয়ে যাক, কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর বলে বলে কথা বলবে। সবার ওই চিন্তা যে নিজের দলটা ভারী হোক, আর ইসলাম রসাতলে যাক, ইসলাম জাহান্নামে যাক, ইসলাম খানে খারাপ যাক, ও নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নাই। সব যাত্রার দল ভারী করার তালে ব্যস্ত। আমাকে আল্লামা বলুক, আমাকে জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ আলেমে দিন বলুক, এই চলছে ফিকির, এই চলছে চিন্তা, এই চলছে আলোচনা। ভাই বামজি, এটা কি করা যায় না? এত আন্দোলন, একটা আন্দোলন উঠুক, মসজিদ ভরো আন্দোলন, মসজিদ ভরো আন্দোলন, মসজিদ ভরো আন্দোলন। যে আমরা যারা মুসলমান আছি এই মুহূর্তে এটা দেখেন না কে তবলিগ, কে সিলসিলা, কে জামাত ইসলামী, কে আহলে হাদিস, সকলকে বলেন ভাই আমার জুমার নামাজ তোমার কাছে ফরজ, আমার কাছেও ফরজ, আহলে হাদিসের কাছে ফরজ, জামাত ইসলামীর কাছে ফরজ। সবাই যদি জুমার নামাজ ফরজ বলো, তাহলে বলো আসরের নামাজটা কারোর কাছে কি মুস্তাহাব? নিশ্চয়ই সবাই বলবে না যে আসরের নামাজটাও সবার কাছে ফরজ। তাহলে হে ফুরফুরার উলামারা, হে সিলসিলার আলেমেরা, আমরা তোমাদের কাছে অনুরোধ করে বলি, আমরা সবাই মিলে এসো একটা আন্দোলন শুরু করি। যে সিলসিলার মুরিদ দাবি করতে গেলে, সিলসিলার ভক্ত দাবি করতে গেলে, জুমার নামাজে যারা আসবে আসরের নামাজেও তাদের আসা লাগবে, মাগরিবেও আসা লাগবে। হে তবলিগের উলামারা, তোমাদের কাছে আমার অনুরোধ, যাদেরকে তুমি চেল্লায় নিয়ে যাচ্ছ, 3 দিনের তাশকিল করছো, বিভিন্নভাবে শরীয়ত বোঝাচ্ছ, তাদেরকে তুমি বলো জুমার নামাজে আসা লাগলে আসরে আসা লাগবে। এ আহলে হাদিসের উলামা, তোমাদের কাছে অনুরোধ, তোমার দলকে তুমি বলো যারা জুমার নামাজে আসছো আসরে আসা লাগবে। জামাত ইসলামীর কাছে অনুরোধ, যাদের সংখ্যাগুলো জুমায় আসছে তারা যেন অবশ্যই আসরে আসে। আমরা সবাই মিলে মসজিদ ভরো আন্দোলন করি, আল্লাহর তরফ থেকে রহমত ভরো আন্দোলন শুরু হবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। মসজিদ ভরো আন্দোলন আমরা করব, ওখান থেকে রহমত ভরো আন্দোলন আসবে। আল্লাহর রহমত এখন আসার জন্য অপেক্ষায়, একটু নিতে পারলে হয়। এখন বলেন তো, উদাহরণস্বরূপ ভরা দুপুরে আপনার বাড়ি একজন মেহমান এসেছে, মেহমানটা আপনার কোনো পরিচিত রিলেশনের কেউ না,
এসে আপনাকে লম্বা একটা ফদ্দ দিয়ে বলছে, হে ভাই বাজার থেকে কাতলা মাছ আনো, বড় দেখে কাতলা মাছ নেবে কিন্তু, আর মুগি ডাল আনো, 2 রকমের গোশ আনো, দই মিষ্টি আনো, থামস আপ আনো, এসে লিস্ট ধরিয়ে দিচ্ছে। আপনি অপরিচিত ব্যক্তিকে দেখে কি বলবেন? কি ব্যাপার, কি মাথাটা খারাপ নাকি? ভাই কোথায় বাড়ি, কোথা থেকে এসছেন? এখনো বেচারা চুপচাপ বলছে, যেটা বলছো ওটা করো। তার কি করবে? রাগ হবে না আপনার? কোনো ঠিকানা নাই, কোথায় এলো, এসে অর্ডার দিচ্ছে, বলছে ফদ্দ বানিয়ে এগুলো করে আনো। শান্ত মানুষ হলে সে দৌড়ে স্ত্রীর কাছে গিয়ে বলবে, দেখো না এই ব্যক্তিটা এসে এই বলছো, পর্দার আড়াল থেকে দেখে বলবো আমি তোকে চিনি না, তুমি চেনো না, আমিও তো চিনি না, তাহলে কে? পাগল টাগল হবে, দাও গলা ধাক্কা দিয়ে বার করে দাও। দেবে না? দেবে না কেন? একটা অপরিচিত ব্যক্তি ফদ্দ ধরিয়ে দিয়েছে, চেনে না বলে তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। এখন বলেন, ওই ব্যক্তি যদি অপরিচিত না হয়ে পরিচিত কোনো বোনাই হয়, কোনো বেই হয়, কোনো জামাই হয়, ফদ্দ দেওয়া লাগবে না প্যাকেট নিয়ে দৌড়াবে? কেন? আপনার পকেটে পয়সা না থাকলেও ধার করে হোক, ঋণ করে হোক, দেনা করে হোক, বাজার বাড়ি চলে আসবে, কোনো লিস্ট দেওয়া লাগবে না। ভাই বান্ধব, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা মুসলমান দুনিয়ার সবার সাথে রিলেশন করেছি, সবার সাথে আমরা বিরাট মহব্বত রচিয়েছি, কিন্তু স্রষ্টাকে ভুলে গেছি। ওই স্রষ্টার সাথে আমাদের কোনো পরিচিত নাই, স্রষ্টার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কখনো কখনো একটু জুমার দিনে যাই, কখনো কদরের রাত্রে যাই, কখনো সব রাতের রাত্রে যাই। আর লম্বা লিস্ট, আল্লাহ আমার ছেলের চাকরি দিতে হবে, আমার মেয়ের চাকরি দিতে হবে, আল্লাহ আমার অভাব দূর করে দিতে হবে, আমার স্ত্রীর ক্যান্সার দূর করতে হবে, আল্লাহ সংসার অভাব দূর করতে হবে। বিরাট লম্বা মোনাজাত, নাকের চোখের পানি দিয়ে মোনাজাত চলছে, আল্লাহর সাথে কোনো পরিচয় নাই, তার ঘরে এসে আজকে আল্লাহকে লিস্ট দিচ্ছে। কথা বুঝাচ্ছেন না? সারা বছর আসেন, সারা বছর নামাজ কালাম করেন, সারা সপ্তাহ খুঁজে পাওয়া যায় না, একটা দিন আসবে আর বিরাট দোয়া, এই এটা দেন, ওটা দেন, ওটা দেন। কার কাছে বলছে? আল্লাহ তখন সব জানেন, তারপরেও ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলে, হে ফারিস্তা দেখ না বেটার দিকে দেখ, তোরা কে কে চিনিস? ওরা বলে আল্লাহকে তো চিনি না। আল্লাহ বলে আমিও তো চিনি না। এ কোনো মাথা ভাঙা পাগল হবে, মাথা মোটা পাগল হবে, আমার দুয়ারে এসে আমার সাথে কোনো সম্পর্ক নাই, এমন করে চাওয়া শুরু করেছে। কিন্তু এর বিপরীত যদি এমন হয়, এমন বান্দা হয়ে যান, দোয়া চাওয়ার সময় পান না, সেজদায় গিয়ে গিয়ে কাঁদেন, আর আল্লাহর কাছে সুন্দর করে নামাজ আদায় করেন, হাত তোলার সময়টুকু পান না, কিন্তু আল্লাহর সাথে আপনার 5 বার যাওয়ার সম্পর্ক আছে, সারা মাস যাওয়ার সম্পর্ক আছে, সারা বছর যাওয়ার সম্পর্ক আছে, হাত তোলা লাগবে না, ফদ্দ দেওয়া লাগবে না, আমার আল্লাহ যা যা আপনার দরকার গায়বী খাজানা থেকে সব পূরণ করে দেবেন। জোরে বলা যায়, বলেন একটু সুবহানাল্লাহ। কোনো লিস্ট ধরাতে হবে না, কিছু চাওয়া লাগবে না, অলরেডি পেয়ে যাবেন। কেন? আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব আছে, আল্লাহর সাথে আপনার মহব্বত আছে। ভাই বাবজি আমার, এবার ফিরে আসেন। তাহলে বিশ্বনবীর আদেশ যদি কেউ না মানে, যত বড়ই নামাজি হোক, যত বড়ই আল্লাহওয়ালা হোক, যত বড়ই সাহাবা হোক, আমার আল্লাহ কিন্তু খুব রেগে যান, আমার আল্লাহ বড় কষ্ট পান। কিন্তু রসুলকে অনুসরণ করলে আমার আল্লাহ আবার ওই রাগটা মিটিয়ে দিয়ে তাদেরকে আমার আল্লাহ প্রিয় বানিয়ে দেন। জোরে বলেন। আমরা যারা বসে আছি, আমি প্রথম, আর তারপরের মধ্যে কারা কারা আছেন আল্লাহ ভালো জানেন, আমরা বড় গুনাহগার। রাসূলের অনেক আইন, অনেক আদেশ, অনেক তরিক আমরা আমরা ছেড়ে ছেড়ে যাই, খুব অবমাননা করি। এখন আসেন, আলোচনার বিষয়বস্তু ছিল আমার আল্লাহ কি শুধু নেককারদের ভালোবাসেন না বদকারদেরও ভালোবাসেন? এই পর্যন্ত আলোচনা যতটুকু বোঝাতে চেষ্টা করেছি, প্রমাণ হয়েছে আমরা সবাই এই মুহূর্তে বদকার, আমরা সবাই গুনাহগার। আল্লাহ কি ভালোবাসেন বদকারদের?
চলেন একটু দেখি। আবার ওহদের প্রান্তরে আবার ফিরে আসেন, ওগুলো সব মাথায় নিয়ে নেন। সাহাবার ওখানে দাফন হলেন, হামজা ওখানে দাফন হলেন। আমার রাসূল বিরাট ব্যথা নিয়ে মদিনায় ফিরে এলেন। এখন আমার রাসূল ওই গোটা ঘটনার তদন্ত করলেন, যেই গোটা ঘটনা যেটা যুদ্ধ হারে পরিণত হলো, এর পিছনে যিনি নায়ক হলেন তিনি হলেন অন্য কেউ না, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। তাই তো নাকি? সাহাবাদের পরাজয়, এতগুলো সাহাবার শাহাদাত, রাসূলের চাচার বিদায়, এর পিছনে যারা হাত নিকে কথা বলে খালিদ বিন ওয়ালিদ এখনো মুসলমান হন। ওই খালিদ বিন ওয়ালিদ এই মুহূর্তে মনে হচ্ছে বিরাট বড় অপরাধী, এই মুহূর্তে মনে হচ্ছে বিরাট বড় অন্যায়কারী। কিন্তু তাকান তাকান, যখন 6ষ্ঠ হিজরি হয়ে গেল, 3য় হিজরিতে ওহদ হলো, 6ষ্ঠ হিজরিতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীদের একটা সন্ধি হলো, একটা চুক্তি হলো, হুদাইবিয়ার সন্ধি। এটা 6 হিজরির শেষে অথবা 7ম হিজরির শুরুতে এই চুক্তি হওয়ার পরে মক্কা মদিনার মাঝে যুদ্ধ বিরতি হয়ে গেল। 10 বছর আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। খালিদ বিন ওয়ালিদ বিরাট একটা সুযোগ পেয়ে গেলেন, এক মুহূর্ত বিলম্ব করলেন না। আল্লাহ তাকে বিরাট ক্ষমতা দিয়েছিলেন, বিরাট জ্ঞান দিয়েছিলেন, বিরাট ইলমের তিনি মালিক ছিলেন। তিনি সুযোগ পেয়ে গেছেন বিশ্ব নবীর কাছে ফিরে যাওয়ার। আর দেরি না করে খালিদ বিন ওয়ালিদ ঘোড়ার পিঠে উঠলেন, বিশ্ব নবীর দরবারে পৌঁছালেন, হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা কি করা যাবে, মাফ কি করা যাবে? আমি সেই খালিদ ওহদ যুদ্ধটাকে একেবারেই পাল্টে দিয়েছিলাম। ওই খালিদ আজকে বিশ্ব নবীর হাতে হাত দেয়, এই খালিদকে কি ক্ষমা করা যায়? বিশ্ব নবী বললেন, হে খালিদ, আমার আল্লাহ যদি তার বান্দাকে ক্ষমা করতে পারে, আমি বান্দা হয়ে আমার ভাইকে কেন ক্ষমা করতে পারবো না? হে খালিদ, হাতটা দাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে খালিদ, তোমার কানে তুমি সুসংবাদটা তোমার কানের মধ্যে বাজিয়ে দাও, আর তোমার মনকে বলো, আমি রাসূল বললাম, আজ থেকে তুমি হয়ে গেলে ইসলামের জন্য সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার যদি কেউ হয় সেটা হলো খালিদ বিন ওয়ালিদ। আমি শুধু খালিদ বিন ওয়ালিদকে ক্ষমা করলাম না, বরং ইসলামের তলোয়ার হিসাবে তার নামটা সাইফুল্লাহ রেখে দিলাম। জোরে জোরে বলা যায়, বলেন একটু সুবহানাল্লাহ। তাকান না, খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিত্ব ক্ষমা পেয়ে গেলেন, মাফ পেয়ে গেলেন। কেন? বিশ্ব নবীকে যেই অনুসরণ করলেন, ওই মুহূর্তে যত বড়ই পাপী হও না কেন, আল্লাহ কি বলেছিলেন? আমার নবীর অনুসরণ করো, আল্লাহ শুধু ভালোবাসবেন না, গুনাহগুলো সব মাফ করে দেবেন।